এটা তো পত্রপত্রিকায় আসছে, তাদের বক্তব্য আসছে। তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোরপূর্বক তাদেরকে কথা বলানো হয়েছে, এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরাজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো, তাদের মুখ থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে। আসলে তাদের বক্তব্য এটা নয়। এটা আমাদের পরিষ্কার অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে, দাবির সাথে তো আমরা একমত আগে পোষণ করেছি, এখনও করছি, এবং এর সাথে সমস্ত শ্রেণী মহলের রাজনৈতিক সহ সবাই আমরা ঐক্যমত পোষণ করছি। এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখনও আমরা এটা ঐক্যমত ঘোষণা করছি, এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে, আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে, মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে, এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই, করতেই থাকবে। আপনাদেরও ছাত্ররা আন্দোলন করছে, আপনাদেরও একটি ছাত্র সংগঠন রয়েছে, তাদের প্রতি আপনাদের কি নির্দেশনা থাকবে? আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন, কোনো ব্যানারই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই, কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশে কিন্তু নেমেছি, এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। যখন নিরস্ত্র আপনার আবু ছাইদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্রছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে, এটা সম্পূর্ণ অন্যায়, অবিচার, জুলুম। আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি। সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায় প্রতিবাদে ছিলাম, তারা ওইভাবেই ছিল। কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর